মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকলের দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, আমাদের কথা ভাবে তার কথা তো একবারও মুখেও আনলে না। ইচ্ছে করে বলিনি গিন্নি। অনেক হয়েছে, অনেক। কালী পুজো শেষ হয়ে গেছে, ভাসান শেষ হয়ে গেছে। আমি সব দেখে নিয়েছি এই পরিবারের প্রতি কার কি দায়িত্ব, কি কর্তব্য। আর দেরি না করে তোমরা এবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো। যাও সব। না গো, ওরা বেরিয়ে গেলে আর কখনো এ বাড়িতে পা রাখবে না। ও মিনু, তোর বাবাকে বোঝা না, তোর বাবাকে বোঝা, ওদের আটকা। মিনু, তোর মাকে কথা বলতে বারণ কর। কেন করছিস এরকম তোরা? কেন করছিস? এত আনন্দ, এত হাসি, এত মজা, কোনো কিছুর দাম নেই। সব ভেঙে চুরে দিবি। শুধু বাড়ি বলে বাড়িটাই সব, আর কিচ্ছু না। কোনো সম্পর্কের কোনো দাম নেই, শুধু বাড়ি। রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। সত্যিটা বুঝবে না, সত্যিটা বুঝলে না জিনিসটা এত দূর গড়াতো না। আজকে যেই মিত্তির বাড়ি তোমাদের কাছে ভালোবাসার মিত্তির বাড়ি না, এই ফ্যামিলির কিছু লোকজনের কাছে সেটা একটা প্রফিট মেকিং প্রপার্টি। আমাদের যা কিছু আছে সব তো তোদের, তোরাই তো সব পাবি। বড় খোকা যাস না। মা, প্রেশারটা একটু বেশিই লো। এখন কটা দিন একদম বিশ্রামে থাকুন। আর মাসিমা, আপনি বোধহয় একদম খাওয়া দাওয়া করেন না। খাবে কি? লোকজনের সেবা করতে করতেই ব্যস্ত। না না, এখন কটা দিন ওনাকে একদম বিশ্রামে থাকতে হবে। বিছানা ছেড়ে কিন্তু একদম উঠতে দেবেন না। আর মাসিমা, আপনি কোনো কিছু নিয়ে একদম স্ট্রেস নেবেন না প্লিজ। ও বলে লাভ নেই, চিন্তা যা হওয়ার তা তো হবেই। তুমি ওষুধপত্র যা লাগবে দিয়ে দাও। এই বয়সে ওষুধই তো আমাদের একমাত্র সম্বল। হ্যাঁ, সে দিয়ে যাচ্ছি, সঙ্গে কিছু টেস্টও দিয়ে গেলাম। এগুলো অবশ্যই করিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করিয়ে নেবো। আমায় দিন, আপনি আসুন আমার সঙ্গে আসুন। চলুন। ধ্রুব, ডাক্তারও তো দেখে গেলেন, আর ওষুধও শুরু হয়ে যাবে। আমাদের তো আর এখানে থেকে কোনো কাজ নেই, আমরা বরং এগোই। জাস্টিস মেটার কোথায়? নেহাত মার শরীরটা খারাপ হয়ে গেল, তাই মাও না ঠিক এই সময় অজ্ঞান হয়ে গেল। বুঝেছো না? তাহলে কি করবে এখন? পরে পরে, আগে এখান থেকে বেরোই, তারপরে ভাববো। কি ভাবেন সুধাচরণ মিত্তির নিজেকে? এই তপদে, তপদে। হ্যাঁ দাদা, তুমি বেরিয়ে যাই মানে? না না, চলো তাহলে বাবার সঙ্গে এটা নিয়ে শেষবারের মতন একবার কথা বলি। আরে কি শেষবারের মতো কথা বলবি তুই? ডাক্তারবাবু বলে গেলেন যে মায়ের প্রেশারটা খুব লো। তুমি ব্যাগ গোছাও। কি বলছো তুমি? ব্যাগ গোছাও, আমরা এক্ষুনি বেরোবো। ডাক্তারবাবু মাকে বিছানা থেকে নামতে বারণ করেছেন। বাবা পারবেন সামলাতে? মানে এই অবস্থায় ওদের দুজনকে ফেলে যাওয়াটাকে মানে। আরে এটাই তো চেয়েছিলেন সুধাচরণ মিত্তি, ওনার কাউকে দরকার নেই। থাকুক, জন্ম ভিটে পরিচয় সব আগলে পড়ে থাকুক। আসলে উনি একা থাকতে চান, একা।
তো থাকুন না, একেবারে একা। বাবা কিন্তু একবারও সে কথা বলেননি। তুমি শোনো 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 শোনো, আমি বলছি যে এই নিয়ে না আর কথা বাড়িও না, আর দাদাকে বলো মাথাটা ঠান্ডা করতে। আরে বাবা, এই বাড়িটা নিয়ে তো একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে নাকি, নাহলে তো ব্যাপারটা যে তিমিরেছে বা সেই তিমিরেই পড়ে থাকে। মিসা, তোমরা কে গো, এখনো এসব কথা নিয়ে আলোচনা করছো? মানে এটা কি সময়? ডাক্তারবাবু বলে গেলেন যে মা অজ্ঞান হয়েছেন স্ট্রেস থেকে, প্রেশার লো। তোমরা একবার যাবে না ও ঘরে, তোমরা এখানে থাকবে না। বলছি না ব্যাগ গোছাও, বেরোবো আমরা। হ্যাঁ, আমার ছেলেও কিন্তু এখানে থাকবে না। সে কোথায়? বাবা মায়ের শরীর খারাপ, এখন মাথাটা ঠান্ডা রাখা একান্ত জরুরি। আরে বলছি তো, যে অবস্থায় হোক আমার ছেলে যেন কিছুতে এখানে না থাকে। ডাকো তাকে। এটা তোমার জেদ, এই জেদ করলে তুমি সুস্থ থাকবে, তোমার শরীর খারাপ হলে কার লাভ হবে আমি জানি না। দাদা, বৌদি কিন্তু ঠিক কথাই বলেছে। না না, তুই অন্তত কথা বলিস না এই ব্যাপারে। তুই যে আশা নিয়ে আমাকে এখানে আসতে বলেছিলি সেই আশা কোনোদিন পূরণ হবে না। এই দাদা, এইসব কি বলছো তুমি? আরে আমি যা সত্যি তাই বলছি, যেটা সত্যি কথা সেটা বলছি। তোর কথায় আমি এখানে এসেছিলাম, কি হলো? আমাকে এখানে এসে এইভাবে অপমানিত হতে হলো। তা তুই কি চাস সেখানে থেকে আমার অপমানের মাত্রা আরো বাড়ুক? হ্যাঁ, আরে এই কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ডাকো ধ্রুবকে। ধ্রুব, এই ধ্রুব, 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 তোমার বাবা আমি বলছে। সব শুনেছি, প্লিজ। আচ্ছা, তুমি অত কথা বললে, সকলের দোষ অন্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, কিন্তু তার মধ্যে যে একটু ভালো, যে একটু হলেও আমাদের কথা ভাবে, কই তার কথা তো একবারও মুখেও আনলে না। সে তো আমাদের ভালোবাসে, আমাদের কাছে আসে, আমাদের খোঁজ খবর নেয়, ওষুধ আছে কিনা, ফল আছে কিনা, দরকার হলে সেসব এনেও দেয়। তার কথা তো একবারও বললে না। ইচ্ছে করে বলিনি গিন্নি, কেন? স্বার্থপর হয়ে গিয়েছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।